দেখুন, এখন তো প্রতিটা সময়ে সে 15 ফিনান্স হোক আর ফিফথ ফিনান্স হোক, জেলা থেকে এবং ব্লক থেকে প্রতিনিয়মিত বেরোয় যে আমরা কত টাকা পেয়েছি, এই মুহূর্তে কত টাকা খরচ করতে পেরেছি, কত টাকা আনস্পেন্ড আছে। সেখানে দাঁড়িয়ে আমরা 15 ফিনান্স বা পিভিজি, এই ফিফথ ফিনান্স বা পিভিজি অর্থাৎ রাজ্য সরকার তহবিলে আমরা 20 লক্ষ টাকার মতো পেয়েছিলাম, 100% খরচ করেছি। আর 15 ফিনান্সে কেন্দ্র সরকারের তহবিলে 76 লক্ষ টাকার মধ্যে আমরা খরচের হিসাবে আজকের দিনে দাঁড়িয়ে 94.88% আমরা নার্সালে খরচ করতে পেরেছি, যা ব্লকের মধ্যে এখনও পর্যন্ত 1 নম্বরে আছে। আপনার পঞ্চায়েতের সম্প্রতি গ্রাম উন্নয়নের ক্ষেত্রে ব্লকের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এই সাফল্যের পেছনে কী কী পদক্ষেপ আপনি প্রধান হিসেবে এবং আপনার টিম নিয়েছিলেন? দেখুন, এখানে সর্বাগ্রে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো টিম, মানে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অপোজিশন লিডার থেকে সঞ্চালক থেকে শুরু করে বিশেষ করে আধিকারিকরা যেভাবে সহযোগিতা করেছে, 1 নম্বর জায়গাটা পৌঁছাতে খুব সহজ হয়েছে আমাদের ক্ষেত্রে পুরো টিম আকারে। বলছি, মোট কত টাকা বরাদ্দ হয়েছিল এবং কোন কোন খাতে ব্যয় হয়েছে? আপনার ফিফথ ফিনান্স বা পিভিজি ফিনান্স বা রাজ্য তহবিলে 20 লক্ষ টাকা দিয়েছিল, পুরোটাই আমরা 100% খরচ করতে পেরেছি। সেটা আপনার হচ্ছে মার্কেট কমপ্লেক্স থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, কাঠের ব্রিজ রিপেয়ারিং থেকে, উডেন ব্রিজ রিপেয়ারিং থেকে শুরু করে এই কাজগুলি আমরা করেছি। আর 15 ফিনান্সে আমরা 76 লক্ষ টাকা পেয়েছিলাম, 94.88% আজকের দিনে দাঁড়িয়ে আমরা খরচ করতে পেরেছি। এতে ক্যালভার্ট থেকে শুরু করে, হাইড্রেন থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ওয়াটার এটিএম থেকে শুরু করে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলেতে আমরা ওয়েট মেজারমেন্ট মেশিন দিয়েছি। তার সাথে সাথে প্রত্যেকটা স্কুলেতে আমরা ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করেছি। বলছি, সরকারি রিপোর্ট বা তথ্য অনুযায়ী আপনার পঞ্চায়েতে মোট কতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে? এর মধ্যে কোন প্রকল্পগুলোকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন? গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করেছি, কর্মসংস্থানের প্রশ্নে মার্কেট কমপ্লেক্সটা সবের আগে থাকবে। তাছাড়া SWM প্রজেক্ট মানে বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থাপনা, আগের প্রধানের সময় প্রায় বন্ধ হয়ে গেছিলো। নতুন করে আমরা এই বোর্ড গঠন করার পর 4/8/2023 থেকে এই বোর্ড সাফল্যের সঙ্গে বর্জ্য নিষ্কাশন কারখানাটাও চালাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা কেঁচো সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট সার আমরা প্রোডাকশান অলরেডি আমরা শুরু করেছি, মার্কেটে আমরা বিক্রিও করছি, যাতে কীটনাশক মুক্ত সার আমরা চাষিদেরকে দিতে পারি। আপনার এলাকায় শিশুদের জন্য নির্মিত কেন্দ্রে কী কী সুবিধা রয়েছে? ও নারী শিশুর ডিপার্টমেন্ট বলতে আমরা এখানে প্রথমেই করেছি মাতৃদুগ্ধ কেন্দ্র, পান কক্ষ বলে যেটা আমরা মাদার ফিডিং সেন্টার, সেটা আমরা করেছি এবং জেলাতেও ওটা ভালো লেগেছে। ISGP তারা মডেল হিসাবে করার জন্য ছবি টবি নিয়ে গেছেন, জানি না কতটা কি হবে। এছাড়াও আমরা সামনের বারে শুধুমাত্র আমাদের এই এলাকায় সবচেয়ে গঞ্জ এলাকা হচ্ছে ভূঁয়াসুড়া বাস স্ট্যান্ড, সেখানেতে আমরা শুধুমাত্র নারীদের জন্য বিশ্রামাগার, মানে সব জায়গাতে আমরা বিশ্রামাগার করি কি পুরুষও দাঁড়ায় মহিলারাও দাঁড়ায়, কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত হিসাবে ওখানে শৌচাগারের সঙ্গে সঙ্গে টয়লেটের সঙ্গে সঙ্গে শুধুমাত্র মহিলাদের জন্য যাত্রী সেট ভূঁয়াসুড়াতে আমরা করব এবং আমাদের সেটা প্ল্যানে ধরাও রয়েছে। বলছি, সরকারি নির্দেশিকা অনুযায়ী স্থানীয় মানুষের সমস্যার দ্রুত সমাধানে প্রধান হিসেবে আপনি কী ব্যবস্থা নিয়ে থাকেন তৎক্ষণাৎ? যে কেউ কোনো অসুবিধায় পড়লে সে বৈষয়িক ব্যাপার থেকে হোক বা পঞ্চায়েতের পরিষেবার ক্ষেত্রে হোক, লিখিত যখনই দেবে সঙ্গে সঙ্গে আমরা দ্রুততার সঙ্গে পরিস্থিতির উপরে বিচার করে আমরা সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নেওয়ার চেষ্টা করি, যাতে মানুষের সুরাহা করতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি। এলাকার উন্নয়নের স্বার্থে সব রকম সহযোগিতা করতে আমরা রাজি আছি। উন্নয়নের স্বার্থে আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেসব কাজকর্ম করেন, এই গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ আপনাকে কীভাবে সহযোগিতা করেন? এখনও পর্যন্ত আমি প্রধান থাকাকালীন কোনো কাজ করতে গিয়ে কোনো গ্রাম সংসদে জনরোষের মুখেও পড়েনি,
গ্রামবাসীদের মুখেও জনরসের মুখেও পড়িনি, বরং উল্টে আমাকে দারুণভাবে এলাকার লোক সহযোগিতা করেছে। আমি নাটসাল একবাসীর কাছে কৃতজ্ঞ। বলছি আপনার এই যে ব্লকের মধ্যে সেরা হওয়া, ঠিক আছে, এটা আপনি কীভাবে জানতে পারলেন? আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 15 হোক আর 5th হোক, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বেরোয় যে জেলাতে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের অবস্থান কোন জায়গায় আছে, ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েতে কোন স্তরে আছে, সেখান থেকেই আমরা দেখতে পাই। ওটা ডিএম অফিস থেকেই পরিসংখ্যান প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দিতে থাকে, সেখান থেকেই আমরা পেয়ে যাই। এটা কবে পেয়েছেন আপনি? এই আজকেরটা আজকেই পেয়েছি, যে পিবিজি ফান্ডে 100%-এর আগেই পেয়েছিলাম, কিন্তু 15 ফিনান্সে আজকে পেয়েছি 94.88% টাকা। 100 টাকার মধ্যে আমরা খরচ করেছি। 100% কখনোই খরচ করা যাবে না, কারণ টিউবওয়েল মেনটেন্যান্স, এসডব্লিউএমএ প্রজেক্টের বেতন এগুলো 15 ফিনান্স থেকে দিতে হয়। তাই আগামী 5-6 মাসে তাদের বেতন এবং টিউবওয়েল সারানোর ক্ষেত্রে এই টাকা সব অঞ্চলকে ধরে রাখতে হয়। বলছি অন্যান্য পঞ্চায়েত প্রধানদের জন্য, মানে মহিষাদল ব্লক যেমন আছে, পাশাপাশি পঞ্চায়েত সমিতি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিমবাংলার যে অন্যান্য জেলা রয়েছে রাজ্যের, সেসব সমস্ত প্রধানদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিয়েছেন? দেখুন, আমি বয়সে কম হলেও রাজনীতিতে দীর্ঘদিন আছি, তো কাউকে জ্ঞান দেওয়াটা ঠিক ধৃষ্টতা বলেই মনে করি। সকলকে একটাই বার্তা দেবো, সকলকে সঙ্গে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করার জন্য সব রকম সহযোগিতার হাত প্রধানের তরফ থেকে আগে বাড়াতে হবে। বলছি আপনি এই যে বিভিন্ন রকম প্রকল্পে কাজ করতে গিয়ে আপনি তৎপর থাকেন, হ্যাঁ, বলছি কখনো কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে? আজ পর্যন্ত উঠেনি, আশা করছি 5 বছর কমপ্লিট হওয়ার পরেও উঠবে না, একদম নিশ্চিত থাকতে পারেন। আমি আমাদের বিরোধী দলের যারা আছেন তাদেরকে বলি, যদি কোথাও কোনো রকম ডিসক্রিপেন্সি আপনারা আমার দেখেন, নিশ্চিতভাবে বলবেন, রেকটিফাই করে নেওয়ার দায়িত্ব আমার। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি ব্লকের যেমন আছে জেলা প্রশাসন বা যে পঞ্চায়েত যে দপ্তর রয়েছে, কীরকম পরামর্শ বা দিক নির্দেশনা আপনি পেয়েছেন? আমরা কিন্তু যখনই যে ল্যান্ড সংক্রান্ত হলে বিএলআরও দপ্তর, আমাদের এখানে প্রচুর মৎস্যজীবী আছে, তারাও যদি কখনো বিপদে পড়ে আমরা এপিও সাহেবকে ধরি। আবার যারা কৃষিকাজ করে থাকেন চাষিরা, তারাও কোনো সমস্যায় পড়লে আমরা এডিএ সাহেবকে ধরি। আবার যারা পশুপালন দপ্তর নিয়ে বেশি থাকেন, তা আমরা বিএলডিও সাহেবকে ধরি। প্রত্যেকটা দপ্তর আলাদা আলাদা আছে, আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক দীর্ঘদিন আছে। গত টার্মে আমি মহিষাদল পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ থাকার সুবাদে কাজটা, পরিচিতিটা অনেক আগে থেকেই ছিল। সেটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আরও আমার পক্ষে সহজ হয়েছে। ওনাদেরকে একদম সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনাদের দারুণ রকম আমি সহযোগিতা পাচ্ছি। আগামী দিনে আপনার এই নাটসাল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আপনার কী লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে? আমাদের লক্ষ্য একটাই, কিন্তু সীমিত ফান্ড সীমিত থাকার জন্য আমাদের এটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কখনো যদি সুযোগ মিলে বিভিন্ন আমরা কর্পোরেট সংস্থার সঙ্গেও আমরা যোগাযোগ করছি। যেহেতু এখন পর্যটন কেন্দ্রের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের বিধায়ক সাহেব পর্যটন দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, সম্মানীয় তিলকবাবু, তো ওনার অনেক কিছু কাজ আমরা কাছ থেকে দেখেছি। সে লাল হেরিটেজ বিল্ডিং থেকে শুরু করে, আটচালা থেকে শুরু করে, রাজার গড্ডাকে সুসজ্জিত করা থেকে উনি যেভাবে করছেন, ঠিক আমরাও সেভাবে, যেহেতু নদীমাতৃক এলাকায় আমাদের গ্রাম পঞ্চায়েত, আমরা এখানে একটি রিসোর্ট বানাতে চাই, একটা ভালো চিলড্রেন পার্ক বানাতে চাই, যাতে লোকে আকৃষ্ট করতে পারে এবং লোক যাতে গেঁওখালিতে আরও বেশি বেশি করে ঘুরতে আসে। বলছি ব্লকের মধ্যে সেরা হলে জেলার মধ্যে সেরা হওয়ার জন্য কী চিন্তাভাবনা করছে? জেলার মধ্যে 15 ফিনান্সে এখনও আমাদের কাছে যা খবর তথ্য আছে, আমরা প্রায় 11 নম্বর জায়গায় আছি। আগামী দিনে আরও নিজেদেরকে উন্নত করার চেষ্টা করব। বলছি আপনার দল তৃণমূল কংগ্রেস, বর্তমান শাসক দল, কীভাবে সহযোগিতা করে? ভীষণ রকম দল সহযোগিতা না করলে তো এই জায়গায় আসা যায় না কখনো। আমার নাম আমার নাম শিবপ্রসাদ বেরা, প্রধান নাটসালা গ্রাম পঞ্চায়েত।